পূর্ণিমার অলৌকিক জ্যোৎস্নায় স্নান করতে গিয়েছিল নবদম্পতি। ভালোবাসা তো এক অনন্য স্পর্শের অনুভূতি। এই আমাদের স্বদেশ, গর্বের ভূস্বর্গ। আবেগঘন মুহূর্তে জড়িয়ে ধরে পরস্পরকে। সাক্ষী থাকে টিউলিপের ঝাড়, ঘিরে ধরে হিমালয়ের উত্তুঙ্গ ছায়ারা। কালকে যাবে ভারতের সুইজারল্যান্ড পহেলগাঁও। হানিমুন, মধুচন্দ্রিমা, বৈসারান, মিনি সুইজারল্যান্ড। আলাপ হয় আরও এক প্রবাসী ভারতীয়র সঙ্গে। নবদম্পতি, হানিমুন মানাও ভাই। আমরা এসেছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভারত চেনাতে। এ শুধু আমার নয়, আমার আমার সন্তানেরও মাতৃভূমি। এমনই আরও আরও পর্যটক নিশ্চিন্তে ঘোরে কাশ্মীরের উপত্যকায়। টাট্টু ঘোড়ার ব্যবসা করে সৈয়দ আদিল হোসেন শাহ। প্রবাসী শিশু টাট্টুতে বসে চেনে ভারতবর্ষ। সহসা অশ্বক্ষুরের টকবগানি প্রতিধ্বনিত হয়। পাহাড়ের প্রতিটি প্রস্তরে কন্দরে নাম বাতাও, ঠিসুম ঠিসুম গুলি ওড়ে। বিপন্ন আর্তনাদে আহত শঙ্খচিলের ডানা মোচড়ানো শব্দ। আদিল হোসেন ঝুঁকি নেয়, ঝাঁপিয়ে পড়ে। সন্ত্রাসীদের বন্দুক কাটতে গিয়ে নিজেই ঝাঁঝরা হয়ে যায়। এই মানবিকতাও আমার ভারতবর্ষের মুখ, প্রিয়তম। তুমি চলে গেলে, আমাকে একা ফেলে তুমি চলে গেলে। কানে বাজে কাফেরদের খতম করার পাশবিক উল্লাস। কিতনা আদমি থে? 27। खून मुबारक। मार डालो ये लोगों को, सिंदूर मिटा दो जनाना को। রক্তস্নাত পাহাড় লাল। হিন্দু যুবক বেঁচে যায় প্রাণপণে কলমা পড়ে। ঈশ্বর আল্লাহ তেরো নাম। এই মৃত্যু উপত্যকা কি আমার স্বদেশ নয়? এই মৃত্যু উপত্যকা কি আমার স্বদেশ নয়? প্রশ্ন রাখে ভারতবাসীর বিপন্ন বিস্ময়। নমস্কার। পাঠ করলাম ছন্দা চট্টোপাধ্যায়ের লেখা কবিতা মৃত্যু উপত্যকা। কণ্ঠে আমি পম্পা কুণ্ডু।